সিনেমার স্বর্ণালীর সময় পেরিয়ে গেল ক বছর ধরে টিভি সেটে পশ্চিমবঙ্গের দিদিদের নিয়ে দারুণ মাতিয়ে রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কলকাতার অন্যতম সফল টিভি শো দিদি নম্বর 1 দিদি তো বটেই, দাদাদের কাছেও এই শোয়ের আবেদন কম নয়। সেই দাদা দিদিরা এবার খানিক দুশ্চিন্তায় ডুবলেন। প্রথমবার তাদের প্রিয় অভিনেত্রী রাজনীতির ময়দানে নেমে গোল পোস্টে বল ঢুকিয়ে দিলেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হয়ে ছিনিয়ে নিলেন বিজয়। তবে কে দিদি নম্বর 1 শোয়ের ভবিষ্যৎ অনিশ্চিত। খানিক উপায় দিয়ে রচনা জানালেন, কোনো দিকে অসুবিধে হবে না, দুদিকের দায়িত্বই পালন করব, হয়তো কষ্ট হবে, কিন্তু অনুষ্ঠানটি চালিয়ে নেব। প্রায় 3 মাস ধরে লাগাতার প্রচারণায় মাঠে ছিলেন রচনা। গোটা প্রচার জুড়েই বিতর্ক, সমাজ মাধ্যম জুড়ে তাকে নিয়ে মিমের বর্ণা। জেতার পর সেই মিম প্রস্তুতকারকদেরই ধন্যবাদ জানালেন তিনি। রচনা বলেন, আমি তো তাদের দোষ দিচ্ছি না, এটা তাদের রুজি রোজগারের জায়গা। এই মিমের কারণে যে প্রচারটা পেয়েছি তা আমার পক্ষেই গিয়েছে, কারণ যে কোনো ধরনের প্রচারই কিন্তু আসল প্রচার। ওরা আমাকে যে হাইপটা দিয়েছে তাতে সারা পৃথিবীর লোক জেনে গিয়েছে কে রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে রচনার প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়। তবে নিজে জিতে অন্যকে খাটো করায় বিশ্বাসী নন রচনা। প্রতিপক্ষ লকেট বিজেপির একবারের জেতা সংসদ, তাই প্রথম থেকে নিজের 2 বিশ্বস্ত সৈনিককে নিয়ে ময়দানে নেমেছিলেন বলে জানালেন অভিনেত্রী। রচনার কথায়, আমার এই জয়ের কৃতিত্ব দেব প্রবালকে ও অশেষ পালকে। এই দুজন অক্লান্ত পরিশ্রম করেছে।